আমি আমার ওটা দেখি 22 পৃষ্ঠা। আমি বললাম যে 22 পৃষ্ঠা উনি পড়বেন, ওনাকে থামানো যাবে না, উনি তাকে অনুভব করছিলাম। কিন্তু উনি এত সুন্দর করে বললেন যে আমি একটা মুগ্ধ হয়ে শুনলাম, এটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি, মানে ডিটেল ঘটনাগুলো তুলে ধরলেন। আমি আসলে মুগ্ধ হয়েছি। এবং আমাদের উপস্থাপককে আমি ধন্যবাদ জানাবো, যে সঞ্চালক উনি হলেন থামালে হয়তো ওনার মধ্যে বিরক্তি হতাম, থামালেন কেন, অসাধারণ একটা জিনিস আমি দেখলাম এখানে, যে ব্যাংকিং আমি বুঝলেন, কিন্তু আমি এটুকু বুঝি যে আমাদের দেশের টাকা বাইরে চলে গিয়েছে এবং কিছু লোক এই দেশটাকে আসলে নিজের দেশই মনে করে। তারা মনে করে তাদের দেশ হলো সিঙ্গাপুরে অথবা আমেরিকা অথবা মালয়েশিয়া। এই জায়গাটা হলো ওর জন্য লুটপাটের জায়গা। যে জিনিসটা আমরা ব্রিটিশ আমলে ওরা আমাদের লুটপাট করে, আর এই লোকগুলো এই ভূখণ্ডে ভুলক্রমে জন্ম হয়েছে এই দেশটাকে লুটপাট করা। এবং সবচেয়ে বড় কথা হলো কি, একদম লুণ্ঠনকারী যারা আপনার বাসায় কেউ সেটা লুট করতে পারবে যদি আপনি করতে না দেন, না পারবে না। আপনি লুট, আমাদের এখানে কি হয়েছে, কোনো লুট করতে দেয়নি, বাড়ির মালিক বলতেছে তুমি এই লুট করে আমার জন্য একটা ঘর বানাও, ওখানে আমিও যাবো, আমি একদম একসঙ্গে থাকবো। আমি এখানে বাড়ির মালিক সেজে আছি এবং বাড়ির যে মালিক সেজেছিল উনি নিজেই লুণ্ঠনকারী। একটা সরকার কখনো এমন হতে পারে? একটু আগে আমাদের একজন হাতিয়ার মানুষের প্রশংসা করেছেন, আমি ভালো কথা, ওনাকে আমিও পছন্দ করি। ওনার একটা বিখ্যাত আর্টিকেল পড়েছিলাম কিভাবে উনি গরুর দুধ বিক্রি করে এত কষ্ট করে করে এসেছেন, সবই ঠিক আছে, ওনার প্রতি আমার অনেক সহানুভূতি কাজ করে। কিন্তু ওনার হাতে আমি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা দিয়েছি, আপনি তো দায়িত্ব পালন করতে পারেননি এবং পারেননি না, আপনার ব্যাংক থেকে লুট হয়ে গেছে, আপনি থামাতে পারেননি, সেই খবর জেনেছেন, 1 মাস লুকিয়ে রেখেছেন। তো আপনি এখন বাইরে কেন থাকেন রে ভাই? আপনার তো জেলখানে থাকার কথা। তাকে নিয়ে কোনো কেউ কিছু বলে না, হ্যাঁ লোক ভালো, আমি অস্বীকার করি না, কিন্তু কাজটা তো পারেন নাই। যে কাজে আপনি পারেন নাই সেই কাজ করার দায়িত্ব নিয়েছিলেন না আপনি? কেন নিয়েছিলেন? যখন আপনি দায়িত্ব নেন তখন কি আপনি টের পান নাই যে কি কাজটা আমাকে করতে হবে? একটা উদাহরণ তৈরি করতে হবে। তখন যদি আপনি বাংলাদেশ ব্যাংকের ওই গভর্নরকে জেলে ঢুকাতেন, পরে আর কেউ গভর্নর হয়ে এই কাজগুলি করতো না। জেলে কে ঢুকাবেন? জেলে যিনি ঢুকাবেন উনি তো এগুলো করতে বলেছেন। উনি যে বলেন তোমরা লুটপাট করো, আমার একটু দিও, আমার পোলা আছে পোলারে একটু দিও, আমার ভাই আছে বোন আছে বোনকে একটু দিও, উনি তো এগুলি বলেন। তো এইরকম একটা আমরা জানি না কি দুর্ভাগ্য করে পৃথিবীতে আসছিলাম যে আমাদের জীবদ্দশায় এরকম একজন, এরকম একটা পরিবার, এই যে বলছে ব্যাংক পরিবার, আর রাষ্ট্রীয় তো পরিবার হয়ে গিয়েছিল। বলেন তো এই দেশের সবচেয়ে ভালো অবস্থায় কি আছে? শেখ রেহানা, সব জায়গায় তার শেয়ার আছে। অমুকের ওই লোকের নিয়োগ কেন হলো? ছোট আপার লোক, উনি কেন ছোট আপার সঙ্গে আলাপ করে আসছে। আমার এক সাংবাদিক বন্ধু দেখাচ্ছে, এই দেখেন আমাকে ছোট আপা মেসেজ দিলে জবাব দেয়, তার মানে উনি পাওয়ারফুল। ছোট আপার কিন্তু কোনো নিজেই নাই, তো উনি ব্রিটিশ নাগরিক, মহানন্দে আছেন, ছোট আপার ছেলে সে সব কিছু। এই দেশ এগুলো সহ্য করেছে এবং আমাদের প্রতি আমাদের ধিক্কার যে আমরা এগুলো সহ্য করেছি। কেন সহ্য করেছি? যদি কিছু হয়, জুজুর ভয়। এই বাচ্চা ছেলেগুলো আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে। ওই একটা দৃশ্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে অনেকদিন থাকবে। ওই যে একটা ভিডিও আমরা দেখলাম না, যে এডিসি ইকবাল বলতেছে যে একটারে গুলি করে মারি আরেকটা দাঁড়ায় যায়, বাকিটি যায় না। ভাবেন আপনি একটা জিনিস, আমরা কিন্তু আমি মাঝে মাঝে ওই কয়েকবার দেখছি, আমি খালি চিন্তা করছি যে ছেলেগুলো গুলি খাচ্ছে তার পাশের লোক গুলি খাচ্ছে, সে ভয় পাচ্ছে না। এই যে ভয়হীনতা, এটা আমার আপনার মধ্যে আছে। আমি পারবো, আপনি পারবেন।